আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। যমুনা নদীতে যে রেল সেতুর কাজ চলছিল, এটি নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এই রেল সেতুটি সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলাকে যুক্ত করেছে। এই রেল সেতুতে বেশিরভাগ অর্থায়ন জাপান করেছে। জাপানের রাষ্ট্রদূত জানিয়েছে, বাংলাদেশে জাপানের যত চলমান প্রকল্প রয়েছে সেখানে তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। দুটি প্যাকেজের আওতায় 5টি জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান এই রেল সেতুটি নির্মাণে কাজ করেছে। স্প্যানগুলোর উপর জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তিতে রেললাইন বসানো হয়, যার ফলে বলা হচ্ছে সেতু দিয়ে দ্রুতগতি ট্রেনও চলতে পারবে। যমুনায় রেল সেতু দুপ্রান্তের যে রেল স্টেশন রয়েছে সেটিকেও দেখা যাচ্ছে আধুনিকায়নের কাজ চলছে। সামনে এটি হচ্ছে সিরাজগঞ্জের সয়দাবাদ প্রান্ত। রেল স্টেশনের এখানে দেখা যাচ্ছে কাজ চলছে। এই রেল স্টেশনটির বাম পাশে সোলার প্যানেলগুলোর নিচে দেখা যাচ্ছে পানি জমে গেছে। সিরাজগঞ্জ উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ স্থান। ভবিষ্যতে এখানে একটি ব্যবসা বাণিজ্যের হাবে পরিণত হতে পারে। উত্তরবঙ্গ থেকে ঢাকাতে প্রবেশের যত যানবাহন এবং ট্রেন এদিক দিয়ে যেতে হয়। এই দিকটিতে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশে রেল লাইন বসে গেছে, আর অল্প কিছু অংশের কাজ বাকি আছে। বাম পাশের এই রেল লাইনগুলো নতুন, ডান পাশের এই রেল লাইনটি পুরনো সেতুর দিকে চলে গেছে। নতুন সেতু দিয়ে যখন ট্রেন চলাচল শুরু হয়ে যাবে তখন পুরনো সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এখানে আর সামনে দেখা যাচ্ছে আন্ডারপাস করা হয়েছে, দুপাশে ইকো পার্ক। 50টি পিলারের উপর 49টি স্প্যান বসে সেতুর পুরো অবকাঠামোটি বর্তমানে দৃশ্যমান। পানি নিষ্কাশনের দিক থেকে বৃহত্তম একটি নদী যমুনা, সেই সাথে দেশের বৃহত্তম নদীগুলোর মধ্যেও একটি। আর এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে ঢাকা থেকে আলাদা করেছে, যাকে বলা হয়েছে উত্তরাঞ্চল। আর এই নদীটির উপরে নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু। সেতুটিতে একটি রেল লাইন এবং যানবাহন চলাচলের জন্য 4টি লেন রয়েছে, যা বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। সেতুর একটি প্রান্ত দিয়ে ট্রেন চলার কারণে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেয়, যার ফলে কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে সেতুর এপার থেকে ওপারে সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। এতে করে পূর্ণ গতিতে ট্রেন চলাচল করতে পারে না এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ার কারণে সেতু পার হতে অধিক সময় লাগার ফলে ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঝুঁকিতে পড়ে। রেল সেতু প্রকল্প থেকে জানানো হয়েছে, নির্মাণাধীন এই রেল সেতুর 94% কাজ শেষ হয়েছে। তারা আশা করছেন এই বছরের ডিসেম্বরেই সেতুটি উদ্বোধনের। সেই লক্ষ্যে দ্রুত গতিতে রাত দিন কাজ চালিয়ে যাচ্ছে। টাঙ্গাইলের ভুয়াপুরে সেতুর পূর্ব প্রান্তের অংশের কাজ পুরোপুরি শেষ হয়েছে। সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের কাজও শেষের দিকে। প্রকল্প থেকে জানানো হয়েছে, নির্মাণাধীন এই সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুতগতির ট্রেনও চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের প্রথম বছর ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। পরবর্তীতে ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার গতিতেও ট্রেন চালানো যাবে। সমান্তরাল, ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ এই সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। WD1 ও WD2 নামে দুটি প্যাকেজে জাপানি 5টি ঠিকাদার প্রতিষ্ঠান এই প্রকল্পটিতে কাজ করেছে। সেতুটি নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছেন। নির্মাণ শেষে নতুন সেতু দিয়ে প্রতিদিন প্রায় 90টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করতে পারবে। ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে ট্রেন যাতায়াতের যে সময় সেটিও অনেকটা কমে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।